তুই তোরে নিজেকে বাঁচাইতে পারস না, তুই আবার কিসের খোদা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা আমি নিজ চোখে দেখে এসেছি। যেই খোদার কাছে আমি বাঁচতে চাই, আমি আযাব গজব থেকে বাঁচতে চাই, খোদা নিজেই আযাব গজব থেকে বাঁচতে পারে না, এটা তো হুদা। ইয়া রাসূলুল্লাহ, আমারে পড়ে দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, তোমরা যাকে খোদা মানো, আমি সেই খোদার ইবাদত করি না, আর আমি যে আল্লাহর ইবাদত করি, তোমরা সেই আল্লাহর ইবাদত করো না। সুতরাং ইসলাম এসেছে বিজয়ের জন্য, ইসলাম পরাজয়ের জন্য আসে নাই। তোমরা যা বলবা তা ইসলাম শুনবে না, বরং আল্লাহর কোরআন যা বলবে তাই তোমাদেরকে শুনতে হবে। এখন ইসলাম এসেছে বিজয় হওয়ার জন্য, আল্লাহর কোরআন বিজয় হবে, আল্লাহর কোরআন পরাজয় হবে না। আল্লাহর কোরআন যদি পরাজয় না হয়, এক মাস তারা নবীর সাথে মসজিদে আইসা নামাজ পড়বে, ইসলাম বিজয় হয়েছে, ঠিক আছে। কিন্তু পরের মাস যদি নবীজি তাদের সাথে যায়, ইসলাম বিজয় থাকবে না, পরাজয় হবে। হ্যাঁ, অনেকেই যে এখন বলে ধর্ম যার যার উৎসব সবার, এরকম নাস্তিকগুলা বলে, যেরকম ঠিক না ঠিক বলতেছে কত সুন্দর কইরা কোরআনের চেয়ারে বসে এই কথা বলতেছে যে ইসলামে নাকি পোশাকের কোনো সিস্টেম নাই। আরে ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান, ঠিক কিনা জোরে কোন? পোশাক মানে বাথরুমে গেলেও ইসলাম আছে, মসজিদে গেলেও ইসলাম আছে, খাইতে গেলে ইসলাম আছে, ঘুমাইতে গেলে ইসলাম আছে। এখন যদি ইসলামে যদি পোশাক না থাকে, আমি যদি জুব্বা যদি 17-এর উপরে উঠাই, এটা কি হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? আবার যদি টাকনুর নিচে নামাই, ওইটাও হালাল না হারাম? এখন লেবাস তো ইসলামের ভিতরে আছে, তুমি জানো না তুমি এখানে কি জন্য আসো, ঠিক আছে? এখন জানো না, আসো উল্টা পাল্টা কথা বলতে। এই জন্য ইসলামের জ্ঞান আগে অর্জন করো, ইসলামের জ্ঞান আগে অর্জন করে এরপরে কথা বলো। এই জন্য বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভালো করে বলে রাখি, যেখানেই হবে জুলুম সেখানেই হবে প্রতিবাদ, ঠিক কিনা জোরে কম? যেখানেই জুলুম সেখানে কি হবে? নবীজি বললেন, তোদের কথায় আমরা চলবো না, আমাদের কথায় তোরা চলবি। আল্লাহর কোরআন যা বলছে তারা তো সেই কথা তোদের শুনতে হবে, কারণ আকাশ জমিন কার? জোরে কোন কার? আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان। ও জিনেরা, পৃথিবীর মানুষেরা, আল্লাহর কোরআনের আইন বাদ দিয়া যদি তোমরা তোমাদের নিজেদের আইন যদি দুনিয়াতে বাস্তবায়ন করতে চাও, আল্লাহর কোরআনের আইন যদি তোমাদের কাছে ভালো না লাগে, বের হয়ে যাও আমার আকাশ থেকে, বের হয়ে যাও জমিন থেকে। ইন্ডিয়া গেলে কি আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হওয়া যাবে নাকি? দিল্লি গেলে, মুম্বাই গেলে, দুবাই গেলে, পুরো পৃথিবীটাই আল্লাহর আকাশ জমিন, আল্লাহর আকাশ জমিন ছাড়া কিচ্ছু নাই। আল্লাহ লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আল্লাহর আকাশ জমিন ছেড়ে তোমরা কোনোভাবে বের হতে পারবা না। সুতরাং আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহর কোরআন মেনেই তোমাদেরকে বেঁচে থাকতে হবে, আল্লাহর কোরআনের বিরোধিতা করে বেঁচে থাকার কোনো সুযোগ নাই, ঠিক না? আল্লাহ নবী বলে দিলেন স্পষ্ট কথা, তোমাদেরটা আমরা মানবো না, তোমরা যেটা বললো ওইটা করো। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর কোরআন বিজয়ী হবে। সুতরাং তোমাদের কথা অনুযায়ী আমরা চলবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু তিনিও বললেন, ও রোম সম্রাট কুকুর, তোর কথা অনুযায়ী আমি চলবো না। তুই দুনিয়া দিতে পারোস, আমার আল্লাহর কাছে দুনিয়ার একটা মশার পাখার সমান দাম নাই, সুতরাং তোর কথায় আমি চলবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানায় বন্দী করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন জেলখানায় বন্দী করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 1 সপ্তাহ পর্যন্ত খাবার বন্ধ রাখা হলো, ডাক্তার পাঠানো হলো। আমি তো মনে করি ওই যে 1 সপ্তাহ পরে ডাক্তার পাঠানো হলো, কেন পাঠানো হলো একটু বুঝেন, ভালো করে বুঝেন, এদিকে মনোযোগ দেন। নবীর সাহাবী, যুদ্ধের সেনাপতি, সেনাপ্রধান আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর কাছে 7 দিন পরে হলো ডাক্তার পাঠানো হলো, দেখো বেঁচে আছে না মরে গেছে, খাওয়ার দরকার আছে না নাই। বাচ্চা তো ওই
তার খোঁজ নেওয়ার জন্য একজন ডাক্তার পাঠাইছে, কিন্তু এর চাইতেও বড় স্বৈরাচার আমরা কয়দিন আগে দেখছি যে আলেমদেরকে এমন আইনা ঘরে রাখছে, বছরকে বছর ঠিকভাবে খোঁজ খবরও রাখে নাই। শুধু তাই না, আল্লামা সাঈদীকে শহীদ করা হয়েছে, এটা আপনারা বিশ্বাস করেন কি করেন না? এত হাসি খুশি একটা মানুষ, তারা যেইভাবে হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? যেরকম আমি বলেছিলাম, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? হ্যাঁ, এই জন্য যে কথা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর কাছে ডাক্তার পাঠানো হলো। ডাক্তার পাঠানোর পর ডাক্তার বলল, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় আর বাঁচবে না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ডাক্তারকে রোম সম্রাট বলে দিল, ও ডাক্তার, আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে যাও, আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে গিয়ে জিজ্ঞাসা করো 7 দিন আগে যেই সুসংবাদটা আমি দিয়েছিলাম, এই সুসংবাদটা তারে আমি আবার দিলাম, সে যদি এখনো মেনে নেই, আমি আমার মেয়েকে তার কাছে বিয়ে দেব, অর্ধেক রাজ্য আমি তারে দিব, বাড়ি গাড়ি নারীর কোনো অভাব হবে না, তুমি তারে বলে দাও ফিরে আসার জন্য। ডাক্তার গিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখনো তোমাকে রোম সম্রাট সময় দিয়েছেন, চাইলে এখনো ফিরে আসতে পারো, বাড়ি গাড়ি নারী কিছুর অভাব হবে না, শুধুমাত্র আল্লাহকে বাদ দিয়া তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু রাজি হলো না। বাচ্চা বলো, ঠিক আছে, কমপক্ষে তারে বাঁচায় রাখো, আরো কিছু সময় দাও। এখন বাঁচায় রাখার জন্য তুমি তারে দিবা শুয়োরের গোশত আর মদ, হালাল না হারাম? হ্যাঁ, শুকরের গোশত, কিন্তু জীবন বাঁচানোর তাগিদে কিচ্ছু নাই, এখন আছে শুকরের গোশত, আছে এই মদ, পানিও নাই, 7 দিন হয়ে গেছে। এমন টাইমে যদি তিনি খাইতেন, হারাম ছিল তখন? তখন হারাম না, তখন হালালই ছিল, তখন তিনি জীবন বাঁচানোর তাগিদে খেতে পারতেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফার কথাটা সবাই মনোযোগ দিয়ে শুনেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন, মদ আর শুকরের গোশত 7 দিন পরে আমার সামনে নিয়ে আসছিস কেন? এই মদ আর শুকরের গোশত নিয়ে যাবি নাকি আমি লাথি মেরে সরাইয়া দেব? আল্লাহু আকবার। তুই নিয়ে জানিলে কিন্তু আমি লাথি মেরে সরাইয়া দেব। অবস্থাটা বুঝেন, ঈমান কারে বলে? ঈমান কারে বলে? তাদের সামনে এত সুসংবাদ দেওয়ার পরও তারা প্রতিবাদ করেছে। এটা ছিল নবীর আদর্শ, এটা ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। আর আমাদের সামনে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে যায়, আমরা বসে বসে আলুয়া খাই। মুসলমান এরকম ভাবে যদি মরে যান, বিপদ আছে কিন্তু, বলে দিলাম। এজন্য আগামী থেকে যদি বাঁচতে চান, কবর গিয়ে যদি আল্লাহর কাছে হিসাব দিতে চান, তাহলে যখনই কোরআনের বিরুদ্ধে কথা হবে, যখনই আল্লাহর বিরুদ্ধে কথা হবে, তখন প্রতিবাদ করার দরকার আছে না নাই? এবার আসেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, ওনাকে মদ দেওয়া হলো, শুকরের গোশত দেওয়া হলো, উনি বললেন লাথি মেরে সরায় দেব। ডাক্তার রোম সম্রাটের কাছে গিয়া বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফার তেজ কত দেখছেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, এটা লাথি মেরে সরায় দেবে। এবার রোম সম্রাটের মেজাজ গেছে গরম হইয়া। কষ্ট হচ্ছে? 5 মিনিট শেষ করে দিচ্ছি। 5 মিনিট। আপনাদের অসুবিধা হইলে আমার সুবিধা। হ্যাঁ, গজল, হ্যাঁ, সারা রাত এই নিয়ে সারা আগে কি করছিলেন? এখন না কথা বলিতেছে মুখ দিয়ে, এতক্ষণ তো সব চুপ হয়ে বইছিলেন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবুজিরা, আপনারা কি করছেন? হ্যাঁ, এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, অনেক শিক্ষা আছে এখানে, শুনুন ভালো করে শুনুন। ইমানের পাওয়ার বাড়বে, ইমানের পাওয়ার কি হবে? বেড়ে যাবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু এবারও মানল না, তার সুসংবাদ ফিরে দিলেন। এবার রোম সম্রাট বলল, তেল গরম করো, তেল গরম করো, কড়াইয়ের ভিতরে, তুয়ার ভিতরে তেল গরম করো। তেল গরম করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সেই কড়াইয়ের সামনে নিয়ে যাওয়ার জন্য 2 জন লোক দেওয়া হলো। এমন অবস্থা, এমন ক্ষুধার্ত,
যদিও তিনি ক্ষুধার্ত, খাবার নাই, পানি নাই, কিন্তু যারা ইমানদার এরা যদি দুনিয়ার খাবার নাও খায়, তাদের সাধারণত দৈহিক শক্তি, তাদের